আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের সবারই ঈদ ভালো কেটেছে। ঈদের কারণে এই সপ্তাহে আমরা কুরুলুস ওসমান সিরিজের নতুন ভলিউম পাইনি। তবে ১৮৭তম ভলিউমের আগুন ঝরা প্রথম ট্রেইলার রিলিজ হয়েছে। এক কথায় টপ নচ ট্রেইলার ছিল। নতুন ভিলেনদের আগমন, নতুন চরিত্রের আগমন, ওরহান আলাউদ্দিনের লড়াই, আলাউদ্দিন বে বন্দী সব মিলিয়ে দারুণ একটা ট্রেইলার ছিল। তো আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান সিরিজে নতুন চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব। ট্রেইলারের আলোকে চরিত্রগুলোর পরিচয় এবং সিরিজে তাদের গুরুত্ব কেমন হবে, বিশেষ করে দুটি ঐতিহাসিক চরিত্র যুক্ত হতে আমরা দেখলাম, তাদের সম্পর্কেও অজানা কিছু আপডেট থাকবে। আজকের ভিডিওটি ইতিহাস নির্ভর আলোচনা হবে, সুতরাং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ওরহান বে এবং আলাউদ্দিন বের দ্বন্দ্ব বা লড়াই নিয়ে অলরেডি অনুবাদ আর্তুগুল মেইন চ্যানেলে ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো দর্শক, আমরা কিন্তু আমাদের গত ভিডিওগুলোতে বলে আসছিলাম নতুন 4টি চরিত্র সিরিজে যুক্ত হবে, সেটাই কিন্তু ঘটেছে। এমনকি চরিত্রগুলোর নাম কি কি হবে সেটাও বলেছিলাম। একদম সেম টু সেম ট্রেইলারে দেখানো হলো। অনেকেই বলেন আমাদের আপডেট মিলে না। সত্যি বলতে আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চ সঠিক আপডেটটা আপনাদের জানাতে। তো 4টা চরিত্রের গুরুত্ব সম্পর্কে সামনে আলোচনা করব। তবে প্রথমে চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে নেই। প্রথমত, আমরা আমাদের অনেক ভিডিওতে কুরুলুস ওসমান সিরিজে বর্তমান যে সময়কাল দেখানো হচ্ছে, ওরহান বের ছেলে সোলাইমান পাশার জন্মের ঠিক আগ মুহূর্ত চলছে সিরিজে, অর্থাৎ ১৩১৫ থেকে ১৭ সাল চলমান। ইতিহাসে এই সময়কালে ওসমান বের প্রধান প্রতিপক্ষ ছিল বাইজেন্টাইনরা। সেই দিক থেকে বুরসার নতুন কমান্ডার ইলহাদিউসের অন্তর্ভুক্তি সিরিজের ইতিবাচক দিক। নির্ভরযোগ্য তথ্য মতে সিজন 6 এর সর্বশেষ ভিলেন এই ইলহাদিউস। তার লুকটা ততটা ভয়ঙ্কর মনে হচ্ছে না, তবে সে ঠান্ডা মাথার খেলোয়াড় হবে। আশা করি লুকাসের মতো বলদ হবে না সে। ইতিহাস অনুযায়ী এই সময়কালে কিন্তু অলরেডি বুরসা অবরোধ শুরু করেছিলেন ওসমান গাজী, কিন্তু সিরিজে তার নাম গন্ধও নেই। অন্যদিকে আরেকজন ভিলেন মঙ্গল রাষ্ট্রদূত অল্লকোচার। ট্রেইলারে বলা হচ্ছে ওলজাইতু খানের সব থেকে ধারালো তলোয়ার এই কমান্ডার, অর্থাৎ সব থেকে শক্তিশালী। সে এসেই বুরসাতে ঢুকে সোফিয়া এবং নতুন কমান্ডারকে শাসাচ্ছেন। তার লুকটাও দারুণ হয়েছে। তবে বর্তমান সময়ে তার অন্তর্ভুক্তি নিয়ে ইতিহাস ভিন্ন কথা বলে। ইতিহাসে ওসমান বে রাষ্ট্র ঘোষণা করার পর মঙ্গলদের আধিপত্য ছিল না, বরং ওসমান বেকে মঙ্গলরা কর দিত। আর সিরিজে একের পর এক মঙ্গলদের এন্ট্রি দেখিয়ে পরিচালকের সিরিজকে জীবিত রাখার চেষ্টা। ইতিহাসে ওসমান বে এই সময়কালে বুরসা বিজয় নিয়ে পূর্ণ মনোযোগী ছিলেন। তো যাই হোক, এই চরিত্রটিও সিরিজে ব্যাপক আধিপত্য দেখাবে। এসএনবিকে হাতুন, সারগুন, উলুগান ও আলতুগার মৃত্যুর খবর ওলজাইতু খানের কাছে পৌঁছেছে। আর সেই জন্যই ওলজাইতু খান তার সব থেকে সেরা অস্ত্র সীমান্তে পাঠিয়েছে ওসমান বেকে পরাস্ত করার জন্য। এবার আলোচনা করব নতুন দুইজন ঐতিহাসিক চরিত্র নিয়ে। প্রথমে আলোচনা করব আকচাকোচা আল্প সম্পর্কে। ইতিহাসে আকচাকোচা আল্প ওসমানীয় সাম্রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ একজন চরিত্র ছিলেন। তিনি ওসমান গাজীকে অনেক যুদ্ধে সাহায্য করেছিলেন। এখনো তুরস্কে তার কবর রয়েছে, এমনকি তার নামে তুরস্কের একটি শহরের নামকরণ করা হয়েছিল। এমন একজন ঐতিহাসিক চরিত্র সিরিজে যুক্ত করাকে সাধুবাদ জানাই। তবে একটা কিন্তু রয়েছে। ইতিহাসে আকচাকোচা আল্প ছিলেন ওসমান বের সমবয়সী। সিরিজে বৃদ্ধ দেখানো হচ্ছে। ইতিহাসে ওসমান বে ১৩২৬ সালে মৃত্যুবরণ করেন, আর আকচাকোচা বে তারও ২ বছর পর অর্থাৎ ১৩২৮ সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ তিনি ওরহান বের শাসন আমলেও ছিলেন। তো যাই হোক, ট্রেইলারে তাকে আকচা বে নামে ডাকা হচ্ছে। দেখা যাক তিনি ঐতিহাসিক সেই আকচাকোচা আল্প কিনা। এবার আলোচনা করব আরো একটি ঐতিহাসিক চরিত্র হাসান আল্পের সম্পর্কে। তার লুকটা মোটামুটি। ইতিহাসে এই হাসান আল্পের নামও রয়েছে। তিনিও ওসমান গাজীর একজন বড় সহচর ছিলেন। এখন আইকুর্ত আল্পের মতো যদি ছোটখাটো যোদ্ধা বানিয়ে রাখা হয়, এই ঐতিহাসিক চরিত্রগুলোকে বা কমান্ডার বালা হাতুনের সাথে যুদ্ধে পাঠানো হয়, তাহলে কিন্তু হবে না। বরং তাদেরকে কমান্ডার বানাতে হবে এবং স্ক্রিন টাইম বেশি দিতে হবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। কারণ ইতিহাসে আকচাকোচা আল্প, হাসান আল্প ওসমান বের নির্দেশে একাই বিভিন্ন বাইজেন্টাইন এলাকা জয় করেছিলেন। যেহেতু পরিচালক ঐতিহাসিক চরিত্র যুক্ত করা শুরু করেছেন,
সুতরাং আমরা আশা করব ইতিহাসে বুরসা বিজয়ের অন্যতম নায়ক কনুর আল্প, তুর্কত আল্প, মিহাইল কোসেস, আহমেদ আল্প, আইদুগদো আল্প এবং মালহুন হাতুনকে যুক্ত করবেন পরিচালক। পুরাতন অভিনেতাদের না পেলে দরকার পড়লে ভিন্ন অভিনেতাদের এনে তাদের স্থলাভিষিক্ত করে সিরিজ ইতিহাস অনুযায়ী চলুক, সেটাই কুরুলুস ওসমান প্রেমীদের চাওয়া। আপনারা যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। নতুন এই চরিত্রগুলো যুক্ত হওয়াতে দর্শকদের আগ্রহ বাড়বে সিরিজের প্রতি এবং সিরিজের প্রেক্ষাপট পরিবর্তন করার কথা স্ক্রিপ্ট নতুন করে লেখা হচ্ছে, এই আপডেট আগেই আপনাদের জানিয়েছিলাম। কুরুলুস ওসমান ১৮৭তম ভলিউম থেকেই আমরা সেটার প্রয়োগ দেখতে পাবো। আরও একটি আপডেট রয়েছে, ১৮৭তম ভলিউমের টোটাল ৩টি ট্রেইলার রিলিজ হবে। সবসময় তো একটা ভলিউমের আগে ২টা ট্রেইলার আসে, এবার ৩টা আসবে এবং সেই ট্রেইলারে হালিমা খাতুনকেও দেখা যাবে। তো সব মিলিয়ে নতুন চরিত্রগুলো নিয়ে আপনাদের এক্সপেকটেশন কমেন্ট বক্সে জানান। নারী চরিত্র যুক্ত না করে ঐতিহাসিক চরিত্রের সংযুক্তি সিরিজকে ইতিহাসের দিকে পরিচালক নিয়ে যাচ্ছেন কিনা, সেই ইঙ্গিতই আমরা পেলাম কিনা, আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।